আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলের হত্যা পরিকল্পনা থেকে জবাবে বেঁচে গেলেন আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে এবার ইসরায়েলি সামরিক প্রযুক্তিতে সাইবার হামলা, গোপন নথি ফাঁস। আর থাকছে ইরানে ব্যবহৃত বাংকার বোমা পরীক্ষার ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র। এবং সবশেষ জানিয়ে দেব, বাংলাদেশ চীন পাকিস্তান মিলে কোনো জোট হচ্ছে না বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ইসরায়েলে হত্যার পরিকল্পনা থেকে জবাবে বেঁচে গেলেন খামেনি। সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যকার 12 দিনের যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। তবে সময় মতো গোপন স্থানে আত্মগোপনে যাওয়ার ফলে প্রাণে বাঁচেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বৃহস্পতিবার ইসরায়েলের ক্যান পাবলিক্স ব্রডকাস্টারকে দেয়া এক সাক্ষাৎকারে কাটজ বলেন, যদি খামেনি আমাদের নাগালের মধ্যে থাকতেন আমরা তাকে নিশ্চিহ্ন করে দিতাম, কিন্তু তিনি ঝুঁকি বুঝতে পেরে আগেভাগেই আত্মগোপনে চলে যান এবং গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে তাকে টার্গেট করা আর সম্ভব হয়নি। 13 জুন শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েল একাধিক ইরানি শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে। যুদ্ধ চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির জীবনের ঝুঁকির ইঙ্গিত দিয়েছিলেন, যা ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের আভাস হিসেবে দেখা হয়। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর করা হয়। প্রায় এক সপ্তাহের পর বৃহস্পতিবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন 86 বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। ক্লান্ত ও কণ্ঠস্বর ভারী হলেও তার বক্তব্য ছিল আগ্রাসী। খামেনি বলেন, আমরা কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমেরিকার মুখে চপেকাঠ দিয়েছি। যদি আরও উস্কানি দেওয়া হয় তবে আমরা পাল্টা প্রতিশোধ নিতে দ্বিধা করব না। তবে তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পর্কে সরাসরি কিছু বলেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ ধ্বংস হয়েছে মন্তব্যকেও খামেনি গুরুত্বহীন ও অকার্যকর বলে উড়িয়ে দেন। এদিকে ইরানে ব্যবহৃত বাংকার বোমা পরীক্ষার ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বৃহস্পতিবার একটি নতুন ভিডিও প্রকাশ করেছে, যেখানে 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা কীভাবে কাজ করে তা দেখানো হয়েছে। এই ধরনের বোমা ইরানের গোপন পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে ব্যবহৃত হয়েছিল, যেখানে শক্তিশালী কংক্রিটের গভীর বাংকার লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রকাশিত ভিডিওতে দেখা যায় ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর নামের GBU-57 সিরিজের বোমাটি মাটির গভীরে প্রবেশ করে বিশাল ধূলিঝড় ও তীব্র আগুনের বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে চারপাশে আলোকিত করে তোলে। এই অভিযান পরিচালনাকারী পাইলটদের ভাষায়, এটি ছিল আমাদের দেখা সবচেয়ে উজ্জ্বল বিস্ফোরণ। মনে হচ্ছিল যেন হঠাৎ করে দিন হয়ে গেছে। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ড্যান কেইন সাংবাদিকদের জানান, এই ধরনের বোমা সাধারণত পৃষ্ঠতলের উপর বিস্ফোরণের মতো নয়। এগুলো মাটির অনেক গভীরে প্রবেশ করে বিস্ফোরিত হয়, তাই উপরিভাগ বড় কোনো পরিবর্তন দেখা যায় না। বাংকার বাস্টার বোমাগুলো মূলত গভীর ভূগর্ভস্থ ঘাঁটি, কমান্ড সেন্টার ও পারমাণবিক সুবিধা ধ্বংসের জন্য ডিজাইন করা হয়েছে। এই পারমাণবিক কার্যক্রম ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্র এখন আগের চেয়ে অনেক বেশি গভীর সুরক্ষিত স্থাপনাগুলো লক্ষ্য করে আঘাত আনতে সক্ষম। এবার ইসরায়েলি সামরিক প্রযুক্তিতে সাইবার হামলা, গোপন নথি ফাঁস। প্রো রেজিস্ট্যান্স প্রতিরোধপন্থী সাইবার ইউনিট ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি ফাঁস করে দিয়েছে। এর ফলে ইসরায়েলের দীর্ঘদিন ধরে এককভাবে নিজেদেরকে অধীনে রাখা প্রযুক্তি দখলদারিত্ব হারিয়েছে, এমনটা দাবি করে খবর প্রকাশ করেছে ইরানের তাসরিম নিউজ এজেন্সি। সাইবার সাপোর্ট ফ্রন্ট নামের প্রতিরোধ গোষ্ঠীটি সাইবার হামলার মাধ্যমে দুটি প্রধান ইসরায়েলি সামরিক পণ্যের গোপন নথি প্রকাশ করেছে। প্রথমটি হলো হ্যাটোরিক্স, এটি স্থলভিত্তিক গোয়েন্দা ও লক্ষ্য শনাক্তকরণ ব্যবস্থা যা দূরপাল্লার নিখুঁত হামলার জন্য ব্যবহৃত হয়। দ্বিতীয়টি হলো স্পাইক LR, পঞ্চম প্রজন্মের মাল্টি প্ল্যাটফর্ম বিশিষ্ট একটি স্মার্ট গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা আধুনিক যুদ্ধে
প্রেক্ষাপটে ডিজাইন করা হয়েছে। এ দুটি প্রযুক্তি সিআর কাস্টিং এক্সেস নামক একটি সামরিক শিল্প প্রতিষ্ঠান তৈরি। প্রতিষ্ঠানটি রাফায়েল এবং এলবিট সিস্টেমের চুক্তিভিত্তিক সরবরাহকারী। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই প্রযুক্তিগুলো সম্প্রতি গাজা, লেবানন ও ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযানে ব্যবহার করার জন্য মোতায়েন করা হয়েছিল। সাইবার সাপোর্ট ফ্রন্ট জানায় তারা সিআর কাস্টিং এক্সার্স এর শিল্প অবকাঠামো প্রবেশ করে পূর্ণমাত্রা ডেটা ভাঙতে পেরেছে। তাদের এই সাইবার অভিযান মূলত ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্স ভেঙে ফেলার একটি বৃহৎ কৌশল ও অভিযানের অংশ। উল্লেখযোগ্যভাবে এই একই সাইবার ইউনিট অতীতে ইসরায়েলি সেনাবাহিনী এবং যুদ্ধ মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সরবরাহকারী বেন সিমন অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিতেও হামলা চালিয়েছে। সাইবার ফ্রন্ট দাবি করে জানায় তারা সেই প্রতিষ্ঠানের সব অপারেশন সিস্টেম অকার্যকর করে দিয়েছে এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে। তথ্যগুলো প্রতিরোধ আন্দোলনের ক্ষেপণাস্ত্র ইউনিটের কাছে এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে। এই হামলার আগে রাফায়েল সিস্টেমও সাইবার আক্রমণ চালানো হয়েছিল। উল্লেখযোগ্যভাবে এই একই সাইবার ইউনিট অতীতে ইসরায়েলি সেনাবাহিনী এবং যুদ্ধ মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সরবরাহকারী বেন সিমন অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিতেও হামলা চালিয়েছে। সাইবার ফ্রন্ট দাবি করে জানায় তারা সেই প্রতিষ্ঠানের সব অপারেশন সিস্টেম অকার্যকর করে দিয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোর সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রতিরোধ আন্দোলনের ক্ষেপণাস্ত্র ইউনিটের কাছে এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে। এ হামলার আগে রাফায়েলের সিস্টেমও সাইবার আক্রমণ চালানো হয়েছিল, যার ফলে চলমান সামরিক প্রযুক্তি কার্যকরী বিভ্রাট ঘটে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ইসরায়েলের সামরিক প্রযুক্তি সরবরাহ নেটওয়ার্কের ক্রমাগত দুর্বলতা প্রকাশ পাচ্ছে। ভবিষ্যতে তাদের সামরিক প্রযুক্তি খাতে আরও ভয়াবহ হামলা আসতে পারে। এদিকে বাংলাদেশ, চীন, পাকিস্তান মিলে কোনো জোট হচ্ছে না। বাংলাদেশ, চীন ও পাকিস্তানকে ঘিরে দ্বিপক্ষীয় কোনো জোট হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলছেন, আমরা কোনো জোট গঠন করছি না। এই উদ্যোগটি মূলত চীনের এবং এটি সম্পূর্ণভাবে একটি অফিসিয়াল পর্যায়ের বিষয়। এটি রাজনৈতিক কোনো উদ্যোগ নয়। বৃহস্পতিবার 26শে জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে গত 19শে জুন চীনের কুনমিংয়ে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কেন্দ্র করে একটি সম্ভাব্য জোট গঠনের গুঞ্জন ওঠে। তৌহিদ হোসেন জানান, ওই দিন কুনমিংয়ের একটি প্রদর্শনী চলছিল। সেখানে সাইডলাইনে 3 দেশের পররাষ্ট্র সচিবরা বসে আলাপ করেন। আলোচনার বিষয় ছিল সংযুক্তি, কানেক্টিভিটি, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ইত্যাদি। কোনো রাজনৈতিক বা জোট গঠনের আলোচনার প্রসঙ্গ আসেনি। এটি ছিল বাস্তব ভিত্তিক কিছু সম্ভাবনার আলোচনার মাত্র। তিনি আরও বলেন, এটা নিয়ে বেশি কিছু অনুমান করার প্রয়োজন নেই। আমরা এটিকে জবাব দেখছি, সেটাই আমাদের বিজ্ঞপ্তি উঠে এসেছে। অন্য দেশগুলো নিজেদের মতো করে ব্যাখ্যা করছে, এটাই স্বাভাবিক। ভবিষ্যতে যদি আরও কাঠামোগত অগ্রগতি হয় তাহলে তা জানানো হবে।